ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বিজেপির বিক্ষোভে কিন্তু একইভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আপনারা এই মুহূর্তে চুচুড়ার ছবি দেখতে পাচ্ছেন। জেলার পাশাপাশি কলকাতাতেও আজ বিজেপি তরফে বিক্ষোভ দেখানো হয়। এসএসসি ভবন অভিযানে যায় বিজেপি কর্মী সমর্থকরা। করুণাময়ীতে এই বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে একইভাবে এবিভিপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং গতকালই আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ 2016 প্যানেল বাতিল এবং তারপরেই কিন্তু দিকে দিকে এই প্রতিবাদের ছবি উঠে আসছে। চাকরি চুরির প্রতিবাদে দুর্গাপুরে পানাগড় ইলামবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভ হলো আসানসোল। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় চাকরির বাতিল হওয়ার ইস্যুতে কোথাও টিএমসির বিক্ষোভ, কোথাও বিজেপি বিক্ষোভ, কোথাও এসএফআই ডিওএফের বিক্ষোভ, অর্থাৎ চারিদিকে প্রতিবাদ। বর্ধমানের পাশাপাশি কোচবিহারের ছবি তুলে ধরবো, যেখানে কোচবিহারে টিএমসিপির মিছিল ঘিরে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে বর্ধমানে আপনাদেরকে দেখাচ্ছিলাম ডিওয়াইএফআই এর বিক্ষোভ এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে কোচবিহারে একইভাবে আমরা দেখতে পাচ্ছি টিএমসিপির বিক্ষোভ এবং মিছিলে কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোচবিহারের ছবি আপনারা দেখছেন। সেখানে টিএমসিপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ, এমনকি পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো ছুঁড়ে দেখা যায়। 26-এর ভোটের আগে 26,000-এর চাকরি বাতিল এবং তারই প্রতিবাদে কলকাতা থেকে জেলায় জেলায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ধমানে যেমন কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় ডিওয়াইএফআই এর তরফে, এবং অন্যদিকে পাশাপাশি একই সঙ্গে বিকাশ ভবন অভিযানে এবিভিপির যখন অভিযানে নামে সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। করুণাময়ীতে বিক্ষোভ মিছিলে বিজেপি নামে এবং সেখানেও একইভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।